হাই ফ্রেন্ডস, আমরা একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি মৃণাল, আপনারা দেখছেন আমার চ্যানেল তনয় বার্ডস এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা করার একটাই কারণ। তো আপনারা সকলেই জানেন যে ব্রিডিং সিজন স্টার্ট হচ্ছে আগস্ট মাস থেকে। কেউ কেউ ভাড় দেয় বা হাড়ি দেয়, বা কেউ বক্স লাগায়, আবার কেউ আবার সেপ্টেম্বরেও বক্স লাগায়। তো আমি আজকে মেইনলি যেটা হবে, আমি লাভ বার্ডসের আজকে বক্স লাগাবো। এবারে একটা আমি মানে লাভ বার্ডসের জন্য কোনো হাড়ি আমি ইউজ করবো না, সব কটাই বক্স লাগাবো। টোটাল মোটামুটি আমার কাছে যে পাখি আছে, 12 পেয়ার পাখির জন্য 12খানা বক্স আমি এবারে রেডি করবো। বক্স রেডি করার জন্য যে নেস্টিং যেটা কিভাবে করতে হবে, সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতেও আপনাদের আমি শেয়ার করেছি এবং প্রত্যেকেই কম বেশি কিন্তু জানে। তাহলেও কিন্তু যারা নতুন বিটার্স আছেন বা যারা নতুন পাখির লাইনে এসছে বা যারা পাখি ভালোবাসে আর কি, তাদের জন্য কিন্তু ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। তো লাভ বার্ডসের ক্ষেত্রে নেস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা পাখির পাখিকে ব্রিডিং মুডে আসতে সাহায্য করে এবং ভালো ব্রিডিং রেজাল্ট হতেও কিন্তু খুব সাহায্য করে। নেস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আজকে আমি কিভাবে নেস্টিং করছি এবং বক্সের মধ্যে আমি কি কি জিনিস ইউজ করছি, সেটা কিন্তু টোটাল আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো। তো ফ্রেন্ডস, যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, তারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ফ্রেন্ডস, প্রথমে আপনাদের বলে রাখি যে লাভ বার্ডসের আমি এবার যে বক্স লাগাবো, বক্সের সাইজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই বক্সগুলো কিন্তু আমি আগের বছরও ব্রিডিং করেছি, এবছরেও কিন্তু আবার ব্রিডিং করাবো। তো প্রথমে আপনাদের বলে রাখি, যদি পুরোনো বক্স থাকে তাহলে বক্সগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে, ভালো করে পরিষ্কার করে কিন্তু রোদ পাইয়ে রোদে রেখে শুকিয়ে তারপর কিন্তু আমি বক্সগুলোকে আমি ইউজ করছি। টোটাল এখানে 12 পেয়ার পাখির জন্য 12খানা আমি বক্স নিয়েছি, আর 2খানা বক্স ভেতরে আছে, তো সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই বক্সগুলোকে আমি রেডি করবো। প্রথমে আপনারা বলে রাখি যে এবারে নেস্টিংটা আমি মেইনলি যেটা করব সেটা হচ্ছে যে উড চিপস যেগুলো আছে সেটা দিয়ে করব। আর তার সাথে থাকবে খেজুর পাতার ঝাড়ু, এই দুটো কিন্তু মেটেরিয়াল মেন থাকবে। এবং আমি বক্সের ভেতরে যেটা ইউজ করবো সেটা হচ্ছে নটিক্স পাউডার, এটা আমি আগেরবারও ইউজ করেছিলাম, এবছরে কিন্তু আমি এই পাউডারটা ইউজ করব। বন্ধুরা, এই যে মেটেরিয়াল গুলো আমি নিয়েছি সেগুলো আমি কিভাবে ইউজ করছি সেটা আগে আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেজুর পাতার ঝাড়ু যেগুলো হয় সেগুলো আমি নিয়েছি এবং ঝাড়ুটাকে টোটালটা কিন্তু খুলে নিয়েছি। মোটামুটি 20 থেকে 22 টাকা 23 টাকা মতো দাম নেবে এক একটা ঝাড়ু। তো ঝাড়ুগুলো খুলে দেখবেন যে গোড়ার দিক যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি কেটেছি, একটুখানি গোড়াগুলো ছেড়ে দেবেন। গোড়ার দিকগুলো একটু মোটা থাকে, তো গোড়াগুলো ছেড়ে দেবেন। ছেড়ে তারপর ভালো করে কেটে নেবেন এবং কেটে নেওয়ার পর আপনি এগুলোকে দেখতে পাচ্ছেন এখানে আমি কিরম ভাবে কেটেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। খেজুর পাতাটাকে দেখুন, আমি ছোট 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 করে মোটামুটি ওই 1.5 ইঞ্চি 2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি এরকম একটা মাপ আমি মোটামুটি কেটে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি দেখেছি যে যদি বড় বড় খেজুর পাতা ঝাড়ু দেওয়া রাখা হয় তাহলে বাচ্চা কি হয়, যখন ছোট ছোট বাচ্চা থেকে পাটা কিন্তু ঝাড়ুর পাতার এতে জড়িয়ে যায়। তার জন্য কিন্তু পা গুলো অনেক সময় কেটে বাদ হয়ে যায় বা পা গুলো কিন্তু রক্ত জমে পা গুলো খারাপ হয়ে যায়। তো তার জন্য এগুলো কিন্তু এই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কিংবা খুব জোর হলে 2 ইঞ্চি মতো আমি খেজুর পাতা ঝাড়ুগুলো কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমি ইউজ করব। প্রথমে আমি এখানে 2খানা লেয়ার করব, একটা হচ্ছে চিপসির লেয়ার করব, তারপরে কিন্তু খেজুর পাতার লেয়ার করব। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই যখন আমি নেস্টিংটা ইউজ করবো তার আগে কিন্তু বক্সের মধ্যে নোটিস পাউডার কিন্তু দিয়ে দেবো। এই নোটিস পাউডারটা দিলে বক্সের মধ্যে কিন্তু পিঁপড়ে পোকা মাকড় এগুলো কিন্তু ঝট করে আসবে না। তার জন্য কিন্তু এই পাউডারটা আমি ইউজ করছি। প্রথমে আমি বক্সে মোটামুটি অল্প অল্প করে পাউডারটা দিয়ে দেবো। সব বক্সে আমি পাউডারটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, নোটিস পাউডার সমস্ত বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, এবং আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে আমি লেয়ারটা দিচ্ছি। আপনারা একটুখানি খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি যে উড চিপসি যেটা আছে চিপসি গুলো নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি অল্প অল্প করে ফার্স্টে চিপসি দিয়ে একটা আমি লেয়ার করব। এরকম ভাবে আমি চিপসি গুলো দিয়ে নিচ্ছি, চিপসি দিয়ে প্রথমে লেয়ারটা হবে। ফ্রেন্ডস, প্রথম লেয়ার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। বক্সের মধ্যে কিন্তু যেটা উড চিপসি আছে সেটা কিন্তু আমি প্রথম লেয়ার কমপ্লিট করে দিচ্ছি, সমস্তটা কিন্তু হয়ে গেছে। এবার আমি দেবো খেজুর পাতার ঝাড়ু, যেটা আমি 1 থেকে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। তো সেইগুলো আমি এবার দিচ্ছি। তো এগুলো অল্প অল্প করে দিয়ে দেবেন, এগুলো অল্প অল্প করে দিয়ে দেবেন প্রত্যেক কটাতে।
ওরা নিজেরা মতো নিজেরা বাসা তৈরি করে নেবে। তো ফ্রেন্ডস, আমার সেকেন্ড লেয়ারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু আমার দুটো করে লেয়ার রয়েছে। এইবার কিন্তু এগুলো আমি কলোনির মধ্যে গিয়ে লাগিয়ে দেবো। তো আর একটা কথা আপনাদের বলে রাখি, যখন আপনারা কলোনিতে বক্স লাগাবেন তখন কিন্তু কলোনির মধ্যে কিন্তু অল্প অল্প খেজুর পাতা আপনারা রেখে দেবেন। কেননা ওরা যতটা নিজেদের মতো করে যখন ওরা মানে নেস্টিংটা তৈরি করবে, ততদিন তত তাড়াতাড়ি কিন্তু ওরা ব্রিডিং মুডে আসবে এবং এগ লে কিন্তু তত তাড়াতাড়ি করবে। আমি তো করে দিলাম মোটামুটি, এবং ওরা নিজেদের মতো নিজেরা যখন নেস্টিং করবে নিজেরা নিয়ে নিয়ে, তার জন্য কিন্তু কলোনিতে অবশ্যই অল্প অল্প করে খেজুর পাতা 2 দিন 4 দিন অন্তর অন্তর আপনি দেবেন, দেখবেন ওরা নিজেরা নিয়ে নিচ্ছে। তো ওরা আরো ভালো করে বাসাটা তৈরি করে নেবে। তো ফ্রেন্ডস, চলুন আবার দেখা হচ্ছে তাহলে কলোনির মধ্যে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার লাভ বার্ডসের কলোনির মধ্যে চলে এসেছি। আগে পাখিগুলোর সাথে আপনারা দেখিয়ে দিই। পাখিগুলো দেখতে পাচ্ছেন, এখানে পাখিগুলো টোটাল পাখি কিন্তু সব মানে ব্রিডিং মোডে আছে, আর সব পাখি দেখুন অ্যাক্টিভ আছে। ফ্রেন্ডস, আমি প্রথম যে বক্সটা লাগাচ্ছি, আমার যে সিঙ্গেল কেজ আছে দুখানা, আমি এবারে নতুন ব্রিডিং এ বসিয়েছি। পাখিগুলো আপনারা শেয়ার করছি, এবং আপনারা এই বক্সটা আগে ফার্স্ট আমি এখানেই আজকে লাগাচ্ছি, কেননা এইটা খুব ভালো পেয়ার আছে আমার কলোনির মধ্যে, এবং ফার্স্ট টাইম আমি এই মিউটেশনটা এবারে বসাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো আমি শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, একটা হচ্ছে পার ব্লু অফলাইন, তার সাথে আছে একটা ব্লু অফলাইন, এই দুটো কিন্তু পেয়ারিং আছে। এবারে ফার্স্ট টাইম ব্রিডিং করাবো, দেখা যাক কি রেজাল্ট হয়। তো ফ্রেন্ডস, একটা কথা আপনাদের বলে রাখি, লাভবার্ডস এর ক্ষেত্রে কিন্তু যেমন ব্রিডিংটাও দরকার, তার সাথে সাথে কিন্তু নেস্টিংটাও কিন্তু খুব ভালোভাবে দরকার। ফ্রেন্ডস, মোটামুটি আমি বক্স সব লাগানো হয়ে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি সমস্ত পাখি বক্স নিয়ে নেবে, এবং এবারে কি ব্রিডিং রেজাল্ট হয় সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এই কিছু কিছু জিনিস কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন, বিশেষ করে যারা নতুন ব্রিডার্স আছেন। নেস্টিংটা কিন্তু ভালো করে করবেন। প্রপার নেস্টিং যদি আপনি ভালো করে করতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্রিডিং প্রোগ্রেসে কিন্তু খুব ভালো হবে। আমি আপনার সাথে শেয়ার করলাম, টোটালটা কিন্তু দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে বা যদি কাজে লাগে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না। লাইক করলে কিন্তু মোটিভেশন বাড়ে, ভিডিও করার কিন্তু ইচ্ছা বাড়ে। অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে হাইপ করে দেবেন ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, টাটা।